পেঁপে তো নয়, যেন খাঁটি গুড়ের সন্দেশ। মনে হচ্ছে গাছ সহ খেয়ে ফেলি। ওই তো নিচে একটা ছোট মেয়ে খেলা করছে। গাছ থেকে একটা কাঁচা পেঁপে তার মাথায় ছুঁড়ে মারি। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কি হলো? চিৎকার করছিস কেন? আমার মনে হলো কে যেন আমার মাথায় এই পেঁপেটা ছুঁড়ে মারলো মা। আরে তাই তো, কিন্তু এই কাঁচা পেঁপে কোত্থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন আমার মাথায় এই পেঁপেটা ছুঁড়ে মেরেছে। আজ কবে কথা, ওপরে কে আছে যে তোর ওপর পেঁপে ছুঁড়ে মারবে? চল ভেতরে চল। ভারী মজা তো। আজ থেকে এই গাছ থেকে রোজ রোজ পাকা পেঁপে খাবো আর কাঁচা পেঁপেগুলো ছুঁড়ে মারবো। কোথায় গেলে ময়না? কোথায় গেলা? দেখো আজ কত বড় মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ এনেছি। মাছটা ভালো করে ভাজো, দুপুরে মজা করে খাবো। এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল, এখন এই লোকটা আবার কোত্থেকে এলো? তুমি এসেছো? ভেতরে এসো, মাছটা আমার হাতে দাও, আমি ততক্ষণে রান্না সারি। সে কি, এত বেলা হয়ে গেল এখনো রান্না হয়নি? তোমার মেয়ের মাথায় কোত্থেকে যেন পেঁপে এসে পড়েছে, এত ব্যথা পেয়েছে, ওকে নিয়েছিলাম এতক্ষণ। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ? কতদিন হয়ে গেল মাছ ভাজা খাই না। পেঁপে খেতে খেতে জিভে যেন চামড়া পড়ে গেছে। আজকে মাছ ভাজা খাবো। আমি বরং রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে থাকি, বউটা সরলেই মাছগুলো খেয়ে নিব।